শীত চলে যাওয়ার আগে অবশ্যই একবার এই সুন্দর নরম আর পুর ভর্তি পরোটাটা একবার ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু মেথির পরোটার রেসিপি। আপনারা তো আলুর পরোটা খেয়েছেন, তবে এই আলু মেথির পরোটাটা একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। তার জন্য আমি এখানে প্রথমে কিছুটা মেথি শাক নিয়েছি। এখন তো বাজারে প্রচুর মেথি শাক টাটকা, তো সেই মেথি শাক এখানে 250 গ্রাম মতো নিয়েছি। আর এই ডগার কাছ থেকে একটু ভেঙে ভেঙে শাকগুলোকে বেছে নেব। গোড়ার দিকটা নেব না, এই ডগাগুলোকে এইরকম ভেঙে ভেঙে নিয়ে নেব। শুধু পাতাটা নিলেও হবে না, একটু ডাঁটি সমেতও নিতে হবে। তো ওইভাবে ঠিক শাকগুলোকে আমি ভেঙে বেছে নেব। আর বেছে নেওয়া হয়ে গেলে পুরো শাকটা খুব ভালো করে ধুয়ে মিহি করে কুচি করে নেব। এরপর আমি নিয়েছি এখানে 2টো আলু। আপনারা কিন্তু আলু আর মেথির এই পরোটাটা একবার অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু। এবার আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে তারপর আলুগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নেব। আলুটা যেহেতু সেদ্ধ বসাবো, তাই আলুটা একটু ছোট করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এমনিতেও নতুন আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই চিন্তার কোনো কারণ নেই, কড়াইয়ে সেদ্ধ করব। এবার আলুগুলোকে আমি 4টে করে টুকরো করেছি, করে আমি কড়াইয়ে প্রথমেই একটু বেশি করে জল দিয়ে দেব। জল দিয়ে আলুগুলো সেদ্ধ বসিয়ে দেব। আলুটা কিন্তু কুকারে সেদ্ধ করলে বেশি সেদ্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে, তাই আলুটা যদি কড়াইয়ে সেদ্ধ করেন তো আপনি দেখে বুঝে ঠিক মতো করে সেদ্ধ করতে পারবেন, তাতে বেশি সেদ্ধ হবে না। আর আলু কিন্তু পরোটার জন্য সেদ্ধ করলে যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু আর পুরটা নরম থেকে যাবে, সেক্ষেত্রে পরোটাটা ফেটে যাওয়ার ভয় থাকবে। তো দেখুন আমার আলু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মেথি পাতাটাও কুচি করে নিয়েছি, আর সঙ্গে পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আর অনেকটা রসুন কুচি। তো এই পরোটার জন্য এইগুলো আমার লাগবে উপকরণগুলো। তো এরপর আমি কড়াইয়ে প্রথমেই একটু সর্ষের তেল দিয়ে দেব, তারপর দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ জিরে ফোড়ন। এর মধ্যে এবার আমি দিয়ে দেব যে কুচনো পেঁয়াজটা রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু হালকা ভেজে নেব। এখানে কিন্তু আমার প্রায় মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ আছে, আর রসুনটা বেশ অনেকটা পরিমাণে আছে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পর রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার রসুন আর কাঁচা লঙ্কা দিয়েও আবারও একটু খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। নিয়ে তারপর আমি যে মেথি পাতাটা কুচি করে রেখেছি, ওই মেথি শাকটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আপনারা এই রেসিপিটা হয়তো আপনাদের নতুন লাগতে পারে, আবার কেউ কেউ হয়তো জেনেও থাকতে পারেন। তো প্রথমে এবার এই দেখুন মেথি শাকটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনোভাবেই জলের ব্যবহার হবে না। বুঝতেই পারছেন মেথি শাকটা এমনি ভাজা ভাজা করার পরই নরম হয়ে যাবে। আর মেথি শাকের আপনারা যদি মনে করেন যে একটা হালকা তেতো ভাব থাকে, তো এই ভাজা ভাজা হওয়ার পর কিন্তু আর সেটা থাকবে না। আর এর মধ্যে যখন দেখবেন ঠিক এই রকম বেশ একটু ভাজা ভাজা হয়েছে, তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে তখন আমি এবার দিয়ে দেব একটু চিনি। এই নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক করলেই কিন্তু মেথি শাকের যে হালকা একটা তেতো ভাব আছে সেটা কেটে যাবে। তারপর এটা দিয়ে আবারও কিছুক্ষণ এরকম ভাজা ভাজা করে নেব। যখন দেখবেন ভেতরে কিন্তু আর জলের কোনো অংশ বেঁচে নেই, তখন আমি এর মধ্যে দিয়ে দেব এবার যে সেদ্ধ করা আলুগুলো হাতে করে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে হলুদও দিতে পারেন, তবে আমার ঠিক পুরটায় হলুদ দেওয়া পছন্দ হয় না বলে আমি হলুদটা এখানে ব্যবহার করিনি। এরপর আলু আর মেথির যে পুরটা রেডি হয়েছে সেটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে এইভাবে মেখে নিতে হবে, যেন আলুর মধ্যে কোনো দানা বা গুটি দলা না থাকে। তারপর রেডি হয়ে গেলে আমি এইভাবে পুরটাকে থালায় ছড়িয়ে দেব। বেশ ভালো করে পুরটা যেন ঠান্ডা হয়ে যায়। পুরটা ঠান্ডা হলে তবেই কিন্তু পুরটা ভরলে পরোটাটা ফাটবে না। এরপর আমি পুরটা ঠান্ডা করতে দিয়ে নিয়েছি এখানে 1 বাটি আটা, আর নিয়েছি ছোটো বাটির 1 বাটি ময়দা। আমি এখানে আটার থেকে ময়দাটা একটু কম ব্যবহার করছি, ময়দাটা সবসময় কম ব্যবহার করারই চেষ্টা করি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু চিনি, আর দিয়ে দেবো লবণ। লবণ আর চিনিটা ঠিকঠাক করে দিয়ে এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে বেশি করে একটু সাদা তেল ময়ানের জন্য। সাদা তেলের ময়ানটা যদি একটু ঠিকঠাক দেওয়া হয় তাহলে কিন্তু পরোটাটা বেশ নরম হবে আর খেতেও সুস্বাদু হবে। এরপর আস্তে আস্তে খুব ভালো করে নুন, চিনি আর সাদা তেলের মিশ্রণটা আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। শুকনো অবস্থায় এটা ভালো করে মেশালে তবে কিন্তু ময়দা মাখাটা ভালো হবে। এই দেখুন এই মুঠি বাঁধাটা দেখেই কিন্তু বোঝা যাবে যে আমার ময়ানটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল মেশাবো, আর খুব আস্তে আস্তে
আটাটাকে ঠিকঠাক করে মেখে নিতে হবে। জলের পরিমাণটা কিন্তু বুঝে আস্তে আস্তে দেবেন, যেন কোনোভাবেই বেশি না হয়ে যায়। আর আটা মাখাটা ঠিকঠাক হলে তবে কিন্তু পরোটা সবসময় জানবেন খেতে সুস্বাদু হবে। প্রথমবার জল দেওয়ার পর আটাটা মেখে খানিকক্ষণ একটু মাখা হলো, তারপর আবারও কিছুটা জল দিয়ে নিয়ে এবার কিন্তু আমি খুব ভালো করে আটাটাকে ডলে ডলে মেখে নেব। ঠিক যখন এইরকম একটা দলা তৈরি হয়ে গেছে, দেখে বুঝতেই পারা যাচ্ছে যে আটাটা কিন্তু আমার মাখা রেডি হয়ে গেছে, তখন আমি খুব ভালো করে এটাকে একদম সুন্দর একটা দলা গোল তৈরি করে আমি ওপর থেকে একটু ঢাকা দিয়ে এটাকে একটু রেস্টে রাখবো। আমি আধ ঘন্টা মতো ময়দাটাকে রেস্টে রেখেছিলাম। এরপর আমি একটু তেল হাতে নিয়ে, দেখুন আটাটা কিন্তু বেশ সুন্দর সেট হয়েছে। একটু অল্প তেল হাতে নিয়ে ওপর থেকে বুলিয়ে সুন্দর করে আবারও একটু ডলে নেব। আর ময়দাটা দেখুন কত সুন্দর নরম হয়েছে, আপনি কিন্তু মাখা দেখেই বুঝতে পারছেন যে ময়দা মাখাটা কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তবে লুচির লেচির মতন হবে না, একটু মোটা হবে, যেহেতু পরোটা হবে তাই একটু মোটা করে কাটবো। লেচিগুলো কেটে নিই। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। এবার আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। তারপর এবার আমি পুরে চলে যাব। পুরটাকেও যদি আমি ঠিক লেচিগুলো গুনে পুরটাকে যদি সমপরিমাণে ওরকম লেচির মতন গোল গোল করে নিই, তাহলে কিন্তু প্রত্যেকটা লেচির মধ্যে পুরটা সমানভাবে যাবে। আর যদি আমি আন্দাজে একটু একটু করে দিতে থাকি তাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে। তাই আমি লেচির মতন করে পুরটাকেও সুন্দর গোল গোল করে গুনে ঠিকঠাক করে নিয়েছি। এবার আমি পরোটার যে লেচিগুলো কেটেছি সেই লেচিগুলোকে বাটির শেপে তৈরি করে নেব। নিয়ে তার মধ্যে এবার একটা একটা করে পুর দেব। তাহলে কি হবে, পুরগুলো সুন্দরভাবে প্রত্যেকটার মধ্যে সমপরিমাণ যাবে। এরপর মুখটাকে খুব ভালো করে এইভাবে বন্ধ করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা লেচিতে কিন্তু আগে পুরগুলো ভরে নেব। নিয়ে তারপর ওপর থেকে একটু আটা ছড়িয়ে রেখে দেব। তাহলে কি হবে, একের গায়ে একের সঙ্গে অপরটা লেগে লেগে যাবে না আটা ছড়িয়ে রাখলে। এরপর আমি খুব সুন্দর করে বেলে নেব। ঠিক এইভাবে বেলবেন, দেখুন খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়, এই রকম একটা সাইজ করে পরোটাটাকে বেলে নিতে হবে। এরপর তাওয়াটা গরম করে আমি তার মধ্যে একটা করে পরোটা দেব, আর এরকম উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলছে, আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন এটা কত সুন্দর সুস্বাদু ও নরম হবে। আপনাদের যদি আজকের এই রেসিপি ভালো লেগে থাকে, আপনারা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে ভুলবেন না। ধন্যবাদ।